দর্শক এসপি হসপিটাল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর এস চক্রবর্তী। দর্শক, আজকে আমরা একটা পেশেন্টের কথা শুনবো। উনি কী সমস্যা নিয়ে এসেছিল তার কথা শোনার পর আমরা জাস্ট পেশেন্ট সম্পর্কে আমরা ডিটেলস বলবো যে কেন নিয়ে এসেছে, কীভাবে আমরা সুস্থ করলাম। তাহলে পেশেন্টের মুখ থেকে আমরা শুনে আসি যে আসলে পেশেন্টের কী কী সমস্যা নিয়ে এসেছিল। চলুন দর্শক, আমরা পেশেন্টের মুখ থেকেই তার সমস্যার কথাগুলো শুনে আসি। আমার নাম মোহাম্মদ ইসমাইল। আমি গ্রামের বাড়িয়াছড়ি, রূপগঞ্জ থানা, জেলা নারায়ণগঞ্জ। আমার মাজা ব্যথা ছিল 4-5 বছর ধরে। ওষুধেই হ্যানতে অন্তে ওষুধ খাইলাম, সারে না। এসপি হসপিটালের সংবাদ পাইয়া আমি আসি। ডক্টর চক্রবর্তীর সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে সে আমার চিকিৎসা দেয়। চিকিৎসার মাধ্যমে আমি 15-16 দিনে সুস্থ হয়ে উঠি। এখন বর্তমানে ভালো আছি। যারা নাকি চিকিৎসা এই রোগের নিতে আসেন তারা ভালো চিকিৎসা পাইবেন। প্রতিদিনই তারা আসে, আয়া দেখে। নার্সও আন্তরিক, তারা ভালো চিকিৎসাই করে। আমি একাই আছি, আমার ওয়াইফ আইতো মাঝে মধ্যে। এখানকার পরিবেশ ভালো, সব ব্যবস্থাই আছে। খাবার দাবার হেরা আনতে দেয়। জি দর্শক, মোহাম্মদ ইসমাইল সাহেব উনি নারায়ণগঞ্জ থেকে এসেছে। উনি কিন্তু 4-5 বছর ধরে কোমর ব্যথা আক্রান্ত। আসলে কোমর ব্যথা কিন্তু 4-5 বছর থাকার কথা না, কিন্তু ওনার ব্যাড লাক। উনি ব্যথা ওষুধ খেয়ে খেয়ে কোমর ব্যথাকে উনি জিয়ে রেখেছেন, আমরা বলি গ্রামের ভাষায়। কোমর ব্যথা রোগীরা যত ওষুধ খাবেন তত কোমর ব্যথা বাড়তেই থাকে, কমে না, কিন্তু সারে না। কিছুদিন হয়তো কমবে, কিন্তু আস্তে আস্তে বাড়বে, যেটা তার জ্বলন্ত প্রমাণ নেই। সো আসলে ব্যথার ওষুধ যত খাবেন ততই খারাপ। সো দর্শক, আমি বলি কোমর ব্যথা রোগীরা কখনোই ব্যথা ওষুধ খাবেন না। ওনার যেটা ছিল মেকানিক্যাল সমস্যা, ডিসপলাপস। আমার এখানে আসার পর আমি এমআরআই করে দেখলাম যে ওনার ডিসপলাপস আছে, ওনার রেস্টে থাকতে হবে। তো আমরা 3 সপ্তাহ টার্গেট দিয়েছি, 21 দিন। 21 দিন আমাদের এখানে থাকবে, আর 21 দিন বাসায় রেস্ট নিলে বাস উনি 100% ভালো হয়ে যাবে। তো ইনশাল্লাহ উনি কিন্তু 21 দিন আগেই ভালো হয়ে যাচ্ছে। 16-17 দিন উনি বলছেন আমি তো একদম সুস্থ। তাহলে আর 3-4 দিন আপনি কন্ট্রোল করেন, কারণ যেহেতু ইনজুরি আছে, ইনজুরিটা রিপেয়ার হতে 21 দিন সময় লাগে। 21 দিনের আগে অ্যাকচুয়ালি এটা সুস্থ হয় না। বাট আপনি ভালো হয়ে গেছেন, খুবই ভালো কথা। বাট আমরা একটাও পেন কিলার দিই নাই। আমরা এসপি হসপিটালে কোনো ব্যথার ওষুধ ব্যবহার করি না। এসপি হসপিটালে কখনোই আমরা সার্জারি করতে দিই না। সো পিএলএডি রোগীদের জন্য আসলে এটা চমৎকার ট্রিটমেন্ট যে আপনি ব্যথার ওষুধ মুক্ত ট্রিটমেন্ট পাচ্ছেন। কারণ ব্যথার ওষুধের অনেক সাইড ইফেক্ট আছে, আপনারা জানেন। কিডনির প্রবলেম হতে পারে, লিভারের প্রবলেম হতে পারে, অনেক সমস্যা হতে পারে, যেখানে আমরা পেইন কিলার দিয়ে ট্রিটমেন্ট করছি না। যাই হোক, এই রোগীদের জন্য আমি সাজেস্ট করবো যারা কোমর ব্যথা আক্রান্ত আছেন তারা সময় নষ্ট না করে, বেশি বেশি ওষুধ না খেয়ে, উল্টাপাল্টা ফিজিওথেরাপি না দিয়ে এসপি হসপিটালে চলে আসবেন। সঠিক রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা আমরা দিব। ধন্যবাদ আপনাকে।